স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। এই যে দেখেন 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ওদেরকে আজকে 3 দিন পরে বোধহয় বাইরে এই খাবারগুলো দিলাম। বৃষ্টির জন্য মুরগিকে বাইরে খাবারও দিতে পারতেছি না, ঘরের ভিতরে দিতেছি। তো আজকে আপনারা দেখতে চলেছেন দেশি মুরগির জাত নির্বাচন কীভাবে করবেন। এই যে দেখেন আমার এখানে সবগুলো রানিং ডিম পাড়া মুরগি। এখানে কিন্তু আমার অনেক জাতের আছে, প্রায় 7-8 জাতের আছে দেশি মুরগি। এখানে বড় বড় সাইজের আছে, মাঝারি সাইজের আছে, বিভিন্ন কালারের আছে। তো যেমন দেখতেছেন আপনারা দেশি মুরগির মধ্যে কতগুলো মুরগি আছে, আপনার 500-600 গ্রাম হইলেই ডিম পারে বয়স অনুযায়ী 5-6 মাসের মধ্যে। আর কতগুলো মুরগি আছে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়, যেগুলো বড় সাইজের দেশি মুরগি। তো এগুলা আমি সব সাইজের আমার কাছে সব প্রকারের কয়েকটা বাদ আছে বোধ হয়। আমার এখানে পাহাড়ি হইতে একদম সবগুলো আছে, হেজাও আছে। এগুলো সবগুলো দেশি মুরগি। তো এখন বড় এগুলো তো সবগুলো বড় মুরগি। আসেন আপনাদেরকে ছোটো মুরগি দেখাই, যেগুলা এই যে দেখেন এটা এই মুরগিটা দেখেন, এটা 2 কেজি 2.5 কেজি হবে। এটার বয়স 4-5 বছর হয়েছে। এটা আমার প্রথম মুরগি। আর এদিকে দেখেন এখানে সবগুলো হচ্ছে কোষা মুরগি। ওদেরকে কোষা রাখছি। এগুলো ডিম পেড়ে কোচা আসছে, সেই জন্য একটা মোরগ দিয়ে ওদেরকে কোচা ছাড়াচ্ছি। আর এদিকে দেখেন এগুলো হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, নেটের বাইরে চলে যায়, সেই জন্য ওদেরকে বন্দি করলাম। আর এখানে দেখেন এই যে দেখেন এগুলা সবগুলা ছোটো থেকে বড় হচ্ছে। ওদেরকে এখানে আলাদা খাবার দিছি। এগুলো সবগুলা দেশি মুরগি। আমি আগে পরে ওদেরকে আলাদা আলাদা করে বড় সাইজেরগুলা এবং কালার মিলায়া রাখবো। ঠিক আছে, আপনারা তো দেখলেন আজকের এই যে দেশি মুরগির কয়েকটা জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। এখানে দেখেন ওইখানে 2 কেজি হইতে 2.5 কেজি হইতে 600 গ্রাম 700 গ্রাম 800 গ্রাম এরকম 1 কেজি এরকম বিভিন্ন সাইজের আছে। এগুলো সবগুলো ডিম পাড়া রানিং মুরগি। এই যে দেখেন এটা ছোটো, এটা পারতে আরও 2-3 মাস সময় লাগবে। আরগুলো হচ্ছে সবগুলা ডিম পাড়া রানিং মুরগি। এখানে বড় ছোট মাঝারি সবগুলাই ডিম দিচ্ছে। আপনারা পুষ্টিকর খাবার দিবেন, লেয়ার সাথে দিবেন, দেখবেন ডিম পাড়া মুরগি ডিম বেশি করে দিচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফেসবুকে ফলো দিয়েছেন, ইউটিউবে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।